এই রাজ্য সরকার যদি হাইকোর্টে বলতো, আজকে এই ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হতো না। রাজ্য সরকার এখানে তো অস্বীকারই করেছে, বারবার চিৎকার করে বলেছে যে কারোর চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না। তারা তো জানে, এসএসসিও জানে যে কাদেরকে দুর্নীতি করে বা অবৈধভাবে চাকরিটা দিয়েছে। সুতরাং সেই হাইকোর্টে যে বারংবার বলা হয়েছিল যে আপনারা বলুন, আপনারা বলুন, সেখানে যদি তারা কারা অবৈধভাবে চাকরিটা কিনেছিল তাদের লিস্ট দিত, তাহলে এই প্যানেলে যে গ্রাম বাংলা থেকে উঠে আসা হতদরিদ্র ঘরের সন্তানদের যারা যোগ্য তাদের চাকরিটা বহাল থাকতো। এটাই সুপ্রিম কোর্ট ঠিকঠাক দিকে এগোচ্ছে। সেগ্রিগেশন হবে, পৃথকীকরণ হবে, যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ হলে যোগ্যরা বাঁচবে, এটাই আমরা আজকের দিনে প্রত্যাশা করি এবং হবে, এইটুকু আমাদের আশা। সুপার নিউমেরারি পোস্টটা নিয়ে সেটা কিন্তু আমরা আগেও দেখেছি যে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, আজও কিন্তু আদালতে এটা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছে। এটা তো হাইকোর্টেও প্রশ্ন উঠেছে, আজকে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন। তো আমরা এটার বিরোধিতা আগেও করেছি। সুপার নিউমারি পোস্টটা তৈরি করার উদ্দেশ্যটা কি, এটা যেহেতু প্রশ্ন উঠেছে, তো উদ্দেশ্যটা আমার মনে হয় উদ্দেশ্যটা যেহেতু যারা অবৈধ আছে তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য সরকার এটা করেছেন। উনি বলছেন যে আমি পোস্টটা তো ক্রিয়েট করেছিলাম কিন্তু নিয়োগটা করা হয়নি। কিন্তু নিয়োগ মানে ক্রিয়েটটা করেছিলেন কেন, পোস্টটা তৈরি করা হয়েছিল কেন, এটাই তো বড় প্রশ্ন। তার মানে কি আপনি অবৈধ যারা আছে তাদেরকে চাকরিতে বহাল রাখতে চেয়েছেন, কিন্তু সেটা এখন বোঝা যাচ্ছে যে এসএসসি হোক, পর্ষদ হোক এবং রাজ্য সরকার হোক, উনি এখন কি করে বলতে পারছেন যে সেগ্রিগেশন সম্ভব? তাহলে কেন হাইকোর্টে বললেন না? কেন আমাদেরকে ভুক্তভোগী করতে হলো? আমরা যারা যোগ্য, কেন আমাদেরকে আমাদের সম্মান হানি করতে হলো? এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, রাজ্য সরকার এসএসসি হোক কিংবা পর্ষদ হোক, উনি হাইকোর্টে কোর্টকে বিভ্রান্তি করেছেন, সঠিক তথ্য না দিয়ে হাইকোর্টে বিভ্রান্তি করেছেন কোর্টকে। এই জন্য আজকে আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। এবং আমরা আশা রাখছি, যেহেতু দ্বিতীয় দফায় হিয়ারিং শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, যে সেগ্রিগেশনের পথে এগোচ্ছে, এটা আমরা আশা রাখছি। ওই মাসে নষ্ট করা হয়েছে, সেগুলোকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসে এবং আপনারা যেটা বলছেন যে ভুক্তভোগী আপনারা হচ্ছেন, তা এটা থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আরও হ্যাঁ, আমরা তো গত 22শে এপ্রিল এই মামলা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে এই প্যানেলটি। আজকে প্রায় 9 মাস হয়ে গেল। এই যন্ত্রণা, সামাজিক অসম্মান, এই নিয়ে আমরা প্রতিদিন রাত আমরা দিন যাপন করছি। আর ওএমআর শিট যে বিষয়টা আপনি বললেন, যে ওএমআর ম্যানিপুলেশন, ব্ল্যাঙ্ক ওএমআর শিট, কম নম্বর একেবারে পেয়েছে, বুঝতে পারছি 53 তাদের করে দেওয়া বক্তব্য হয়েছে।